আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও বলছি সিল করে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে সেই সমস্ত জায়গাতে লাগাতার এসএসবি এবং বিএসএফ নজরে রেখে দিয়েছে যাতে করে কোনো রকম ভাবে অবৈধ অনুপ্রবেশ বা এই ধরনের ঘটনা না ঘটে। এই সীমান্তবর্তী এলাকাগুলোতে পুলিশের তরফে নজরদারি রাখা হয়েছে, ইলেকশন কমিশনের তরফে টিম রাখা হয়েছে, তারা লাগাতার তল্লাশি চালাচ্ছেন, ডিকি খুলছেন, গাড়িতে দেখছেন কি আছে না আছে। পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বোমা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উৎপাদনের কাজ চলছে। অবৈধ জিনিসপত্র যেগুলো নির্বাচনের ক্ষেত্রে অসৎ উপায় ব্যবহার করা যায় সেগুলোকে বাজেয়াপ্ত করতে শুরু করেছে পুলিশ, ইলেকশন কমিশন সহ যারা যারা দায়িত্বে রয়েছেন তারা। নির্বাচনী আদর্শ আচরণবিধি অর্থাৎ এমসিসি লাগু হয়ে গিয়েছে এবং এর জেরে বিভিন্ন জায়গাতে নাকা চেকিং, তল্লাশি, এমনকি সীমান্তবর্তী এলাকাগুলোতে লাগাতার জিরো টলারেন্স যে তল্লাশি সেটা চালানো হচ্ছে। ইলেকশন কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো সীমান্ত এলাকা সিল করে সমস্ত কিছু ডিটেলস প্রত্যেক সীমান্তবাসী যারা রয়েছেন, তার পাশাপাশি যারা এপার থেকে ওপার, ওপার থেকে এপার আসছেন, তাদের সমস্ত ডিটেলস খতিয়ে দেখতে হবে। হ্যাঁ, সীমান্ত এলাকা পরে এক্ষেত্রে আপনাদের স্পষ্ট বোঝাবো কিছু অন্তর্দেশীয় বা আন্তর্দেশীয় সীমান্ত এলাকা রয়েছে পশ্চিমবঙ্গের লাগোয়া, এবং অন্যদিকে দাঁড়িয়ে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। প্রথমে আন্তর্জাতিক সীমান্ত যদি আমরা দেখি, আমরা খুব ইম্পর্টেন্ট ভাবে দেখব চীন, তার পাশাপাশি নেপাল, ভুটান, অন্যদিকে বাংলাদেশ, খুব ইম্পর্টেন্ট এগুলো আন্তর্জাতিক সীমান্ত। এবং এই সীমান্তবর্তী এলাকাগুলোতে এসএসবি, বিএসএফ সহ যারা যারা দায়িত্বে রয়েছেন, প্রহরার দায়িত্বে রয়েছেন, তাদেরকে সতর্ক থাকতে বলে দেওয়া হয়েছে। সমস্ত গাড়ি সীমান্তবর্তী এলাকা থেকে যেগুলো যাতায়াত করবে সেগুলো তল্লাশি করতে হবে, সেখানকার বাড়িঘর লাগাতার নজরে রাখতে হবে যাতে বাইরের দেশের কেউ এসে এ রাজ্যের নির্বাচনে প্রভাব না ফেলতে পারে। পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত দেশগুলো রয়েছে, সীমান্তবর্তী দেশ বা যে সমস্ত রাজ্যের মাধ্যমে সীমান্তবর্তী এলাকায় পৌঁছানো যায়, আন্তর্জাতিক সীমান্ত এলাকায় যেই বিষয়গুলো আমি উত্থাপন করছি সেটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ভারতের ম্যাপটা দেখি, আমি পশ্চিমবঙ্গের দিকে যাব। পশ্চিমবঙ্গ আমি দেখতে পাচ্ছি সেখানে একদম বাংলাদেশ সীমান্ত, খুব ইম্পর্টেন্ট। পশ্চিমবঙ্গ থেকে ডিরেক্টলি নেপাল, পশ্চিমবঙ্গ থেকে ডিরেক্টলি ভুটান যাওয়া যায়। এবং চীন সীমান্তটা যদি আমরা দেখি তাহলে সিকিমের ওপর দিকে চীন সীমান্ত, ফলে পশ্চিমবঙ্গের সঙ্গে চীন সীমান্ত ডিরেক্টলি কোনো লিঙ্ক নেই, তবে সিকিম দিয়ে সামান্য ওপরে চলে গেলে সেটা কিন্তু চীন সীমান্তের মধ্যে পড়ে এবং এটা খুব রিস্কের জায়গা। সেই কারণের জন্য সংশ্লিষ্ট যে সমস্ত যে পশ্চিমবঙ্গ লাগোয়া জেলাগুলো রয়েছে বা রাজ্যগুলো রয়েছে সেগুলোকে বিশেষভাবে নজরে রাখছে কমিশন, এবং সীমান্তবর্তী আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষভাবে নজর দিচ্ছে কমিশন। এবং তার জন্য এসএসবি, তার জন্য বিএসএফকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের সঙ্গে মিটিংও চলেছে। সীমান্ত পুরোপুরি এই মুহূর্তে সিল রয়েছে কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন। এবার এখানেই শেষ নয়, পশ্চিমবঙ্গ লাগোয়া বিভিন্ন স্টেট অর্থাৎ রাজ্য, তার মধ্যে সেভেন সিস্টার্স রয়েছে, যে সেভেন সিস্টার দিয়ে বাংলাদেশেও প্রবেশ করা যায়, যে সেভেন সিস্টার দিয়ে মায়ানমারে যাওয়া যায়, যে সেভেন সিস্টার দিয়ে চীনেও পৌঁছানো যায়। ফলে এই সেভেন সিস্টার খুব ইম্পর্টেন্ট জায়গা। এমনকি সেভেন সিস্টার যদি আমরা দেখি, এই জায়গাগুলোতে অনেক ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন রকম কার্যকলাপ দানা বাঁধে, ফলে এই সমস্ত জায়গাগুলোতে বা এই রাজ্যগুলোতে বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এবার হচ্ছে পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা, এই সমস্ত রাজ্যগুলোতেও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। খুব তাৎপর্যপূর্ণভাবে এই রাজ্যগুলোতে যেই অন্তর্দেশীয় সীমান্তগুলো রয়েছে অর্থাৎ রাজ্যের মধ্যে যে সীমান্ত, সেই সীমান্ত এলাকায় যে সমস্ত গাড়ি যাচ্ছে, যে সমস্ত লরি যাচ্ছে, যে সমস্ত ট্রাক যাচ্ছে, সেগুলো পুলিশ আটকাচ্ছে, পুলিশ লাগাতার তল্লাশি করছে এবং তল্লাশির মাধ্যমে সেখান থেকে বিভিন্ন অবৈধ জিনিসপত্র যেগুলো নির্বাচনের ক্ষেত্রে অসৎ উপায় ব্যবহার করা যায় সেগুলোকে বাজেয়াপ্ত করতে শুরু করেছে পুলিশ, ইলেকশন কমিশন সহ যারা যারা দায়িত্বে রয়েছেন তারা। এই মুহূর্তে কমিশন থেকে একটা রিপোর্ট দেওয়া হয়েছে গত 25 মার্চ, অর্থাৎ আজকে 26 মার্চ, 25 মার্চে রাত্রির 12টা পর্যন্ত পাওয়া একটা রিপোর্ট। এই রিপোর্ট এই মুহূর্তে আমার কাছে রয়েছে, আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। সেই রিপোর্ট মোতাবেক পুরো ডিটেলস যদি আমরা দেখি, কতগুলো আগ্নেয়াস্ত্র মানে লাইসেন্স নেই এমন আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে সেই পরিসংখ্যান কমিশন দিচ্ছে। এখনো পর্যন্ত এমসিসি লাগু হয়ে যাওয়ার পর থেকে, অর্থাৎ যেদিন থেকে নির্বাচন ঘোষণা হলো সেদিন থেকেই 25 তারিখ রাত্রি 12টা পর্যন্ত আর্মস এবং ওয়েপন্স যেগুলো হচ্ছে
আনলাইসেন্স অর্থাৎ লাইসেন্স নেই এমন আগ্নেয়াস্ত্রের সংখ্যা হচ্ছে 86টি 86। তার পাশাপাশি গুলি গুলি সেটা আমরা দেখতে পাচ্ছি 123টি, যেটা কার্তুজ বলি আমরা। এক্সপ্লোসিভ একদম শূন্য, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এবং বোমা বোমা অর্থাৎ পেটো বা সুতলি বোমা, যেগুলো যেগুলো সাধারণত ইলেকশনের ক্ষেত্রে তৃণমূল বা অন্যান্য বিভিন্ন দলের যারা হারমাত বাহিনীরা রয়েছেন তারা ব্যবহার করেন, সেই বোমা পাওয়া গেছে 489, অর্থাৎ 489টি। এইটা গেল হচ্ছে অবৈধ আগ্নেয়াস্ত্র, গুলি এবং তার পাশাপাশি বোমা উদ্ধারের পরিসংখ্যান। এরপর চলে যাব লাইসেন্সড আর্ম, অর্থাৎ বৈধ বৈধ আগ্নেয়াস্ত্র। এ রাজ্যে এখনো পর্যন্ত বৈধ আগ্নেয়াস্ত্রের সংখ্যা কত জানেন? 52,814টি। আবারও বলছি 52,814টি। এবার নির্বাচন ঘোষণা হয়ে গেলে এই আগ্নেয়াস্ত্রগুলো থানাতে গিয়ে জমা দিয়ে আসতে হয়। হ্যাঁ, এইটাই নিয়ম এমসিসি লাগু হয়ে যাওয়ার পরই। এক্ষেত্রে দাঁড়িয়ে 25 তারিখ রাত্রির 12টা পর্যন্ত জমা পড়েছে এই 52,814-র মধ্যে 34,340টি লাইসেন্সড আগ্নেয়াস্ত্র। খুব ইম্পর্টেন্ট এই পরিসংখ্যানটা। এই পরিসংখ্যান বোঝাচ্ছে যে পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত বোমা এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উৎপাদনের কাজ চলছে চলছে ক্রমে বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন সময় এগুলো ধরা পড়ছে এবং হয়তো ভবিষ্যতে আরও ধরা পড়বে। যাই হোক, এবার চলে যাবো একটু ক্যাশের দিকে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পাচ্ছি, এই ইলেকশনের কাজে ব্যবহার করার জন্য অবৈধ ক্যাশ যেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সংখ্যাটা হচ্ছে 350.02 lakhs। আবার বলছি 350.02 lakhs মোট ক্যাশ উদ্ধার হয়েছে এমসিসি লাগু হয়ে যাওয়ার পর থেকে। আমরা কত দিন অবধি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত 25 তারিখ পর্যন্ত। এরপর চলে যাব লিকার অর্থাৎ যেটাকে বলা হয় অ্যালকোহল বা লিকার পাওয়া গিয়েছে। আমি যেটা দেখতে পাচ্ছি লিকার 12,40,845.99 লিটার্স, যার অর্থমূল্য হলো 3,141.10 lakhs। ভাবা প্র্যাকটিস করুন, এই পরিমাণ লিকার উদ্ধার হয়েছে। এবার হচ্ছে ড্রাগ ও নার্কোটিক্স, অর্থাৎ ড্রাগ কত পাওয়া গিয়েছে। আমি দেখতে পাচ্ছি এখানে পরিসংখ্যানটা খুব ইম্পর্টেন্ট। 3039471.85 গ্রাম। আবারও বলছি 3039471.85 গ্রাম, যার আর্থিক মূল্য হলো 3640.16 lakhs। আবারও বলছি 3640.16 lakhs। এবার হচ্ছে অন্যান্য বিভিন্ন মেটেরিয়াল বা দ্রব্য সমস্ত কিছু মিলিয়ে টোটাল ভ্যালু এই মুহূর্তে আর্থিক ভ্যালু আমরা যেটা জানতে পাচ্ছি সেটা হচ্ছে 20839.32 lakhs। আবারও বলছি 20839.32 lakh। এই হচ্ছে মুদ্রা যেই পরিসংখ্যান, সেই পরিসংখ্যান আমরা পাচ্ছি। প্রচুর আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে, প্রচুর বোমা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে, আরও উদ্ধার হবে। সীমান্তবর্তী এলাকাগুলোতে বিশেষভাবে নজরের কথা বলা হয়েছে কমিশনের তরফে। আবারও বলছি ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, অন্যদিকে দাঁড়িয়ে ওড়িশা, এই সমস্ত স্টেটগুলো। তার পাশাপাশি আমরা যদি একটু নর্থ ইস্টের দিকে চোখ রাখি তাহলে সিকিম, মিজোরাম, মণিপুর সহ, ত্রিপুরা সহ যে সমস্ত স্টেটগুলো রয়েছে, এই সমস্ত স্টেটগুলো, অসমও খুব ইম্পর্টেন্ট, সেখানেও ইলেকশন রয়েছে। পশ্চিমবঙ্গ লাগোয়া একদম অসম। ফলে এই স্টেটগুলোতে বিশেষভাবে নজর রাখা হচ্ছে এই সীমান্ত এলাকাগুলোতে। অর্থাৎ ধরে নিন আপনি অসম থেকে পশ্চিমবঙ্গে ঢুকছেন, বা বিহার থেকে পশ্চিমবঙ্গে ঢুকছেন, বা ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে ঢুকছেন, বা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড বেরোচ্ছেন, এই যে সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকাগুলোতে পুলিশের তরফে নজরদারি রাখা হয়েছে, ইলেকশন কমিশনের তরফে টিম রাখা হয়েছে। তারা লাগাতার তল্লাশি চালাচ্ছেন, ডিকি খুলছেন, গাড়িতে দেখছেন কি আছে না আছে, পরিচয়পত্র দেখা হচ্ছে, ইচ অ্যান্ড এভরিথিং সমস্তটা মনিটরিং করা হচ্ছে এবং সিসিটিভির মাধ্যমে মনিটরিং চলছে। সিসিটিভির মাধ্যমে মোবাইল ক্যামেরা ব্যবহার করে মূলত টোটাল বিষয়টা, এই যে সার্চিংয়ের বিষয়টা, এটাকে লক্ষ্য করা হচ্ছে, এটাকে চাক্ষুষ করা হচ্ছে, এটাকে মুঠো ফোনে
ক্যামেরাতে বন্দি করে রাখা হচ্ছে। এই হচ্ছে মুদ্রা বিষয়, যাতে তথ্য প্রমাণ থাকে। অন্যদিকে দাঁড়িয়ে আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকাগুলোতে আবারও বলছি সিল করে দেওয়া হয়েছে অনেক ক্ষেত্রে। সেই সমস্ত জায়গাতে লাগাতার এসএসবি এবং বিএসএফ নজরে রেখে দিয়েছে, যাতে করে কোনো রকমভাবে অবৈধ অনুপ্রবেশ বা এই ধরনের ঘটনা না ঘটে। এবং পশ্চিমবঙ্গের যেই নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়া কেউ যাতে ব্যাঘাত না ঘটাতে পারে, অন্তত বাইরের শক্তি যাতে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রক্রিয়াতে প্রভাব না ফেলতে পারে, বা ভারতবর্ষের নির্বাচনী যেই কর্মকাণ্ড সেখানে যাতে প্রভাব না ফেলতে পারে, তার জন্য ইলেকশন কমিশন এই মুহূর্তে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। যাই হোক, ইলেকশন কমিশনের এই ভূমিকা, এই এত আগ্নেয়াস্ত্র উদ্ধার, এত বোমা উদ্ধার, এত অ্যালকোহল উদ্ধার, যা যা আমি পরিসংখ্যান তুললাম, যে আর্থিক পরিমাণ যেই বা অর্থের যে পরিমাণ, সেই সংখ্যাটা তুলে ধরলাম, এর সঙ্গে আপনারা কি আদৌ কানেক্ট করতে পারলেন? বা এই যে গোটা যে পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম, এটা কতটা উদ্বেগের, সেই সমস্ত বিষয়গুলো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।